স্রেফ এই জায়গাটুকু কি গত ৩-৪ দিন আগে ৩-৪ সপ্তাহ আগে মানে আরও বেশি সরি আমি এখান দিয়ে আমি আমার মেয়ে হেঁটে যাচ্ছিলাম। তো সেখান থেকেই আমার এই গাছগুলি দেখে ইক্ষুমানি গ্যান্ডারির মতো লাগে। এখন তো একটু একবার বরফ পড়ছে, বরফ পড়ার পর এদের কান্ডারি ভেঙে গেছে গা। তো এগুলি দেখতে আখের মতো লাগে। তো মেয়েকে বললাম যে ঠিক আছে যাও। আমার তখন নানাবাড়ির কথা মনে পড়ে যায়। নানাবাড়ি একবার যাচ্ছিলাম আমি, সে সময় এই নানাবাড়ি যাওয়ার সময় এই আখ ক্ষেতের সাথে আমার সম্পর্ক সৃষ্টি হয় ওইখানে। তো এই জায়গাটা আমার বাসার কাছেই, একটু পাশে একটা হাঁটার জায়গা আছে। ওইখান দিয়ে এই জায়গাটার মধ্যে একটু পানি হয় বর্ষার সিজনে, এমনিতেই একটু নিচু জায়গা দেখে, কোনো বর্ষার সিজন না, নিচু জায়গা দেখে এখানে পানি হয়। এটা বরফ জমে আছে দেখো। তো এগুলি আখের মতো লাগে। আমার সবচেয়ে ভালো লাগে তখন নানাবাড়ির কথাটা খুব মনে পড়তেছিল। তো মেয়েকে বললাম যে ঠিক আছে মা তুমি তো বুঝবে না, আমি তো বাংলায় লিখছি এখন, মেয়েকে তো বাংলা সে এসব বুঝতে পারবে না, তাকে বুঝাইতে হবে, যে বলতে হবে নানাবাড়ির। তো আমি বললাম যে আজকে তোমাকে নানাবাড়ির সম্বন্ধে একটা গল্প লিখে পাঠাবো আর কি। এই যে মোটামুটি 75 থেকে 80 মিটার পর্যন্ত আখের মতন, 75 থেকে 80 মিটার পর্যন্ত এই আখের মতন এই গাছগুলি হচ্ছে। দেখতে একবার সেম আখের মতোই লাগে। আর মাঝে অন্য গাছ আছে যেটা এই দেশে হয়, এটা আর কি। তা এটা আমার হাঁটার পথ, এই হাঁটার পথের পাশেই এই জঙ্গলগুলি এটা হয়ে আছে। এখান থেকে নানি বাড়ির উৎপত্তি, নানি বাড়ি।